বন্ধুরা, আজকে আমি একটা ভিডিও নিয়ে আইছি, যেটা হচ্ছে এসএসসি জিডি 2024 কাট অফ এত হাই কেন যাই, তার মূল রিজনটা কি? কাট অফ আমরা যে বলছি কাট অফটা কেন হাই যেত। তো বন্ধুরা, অনেকে ইউটিউবার এবং যারা শর্টকাট চ্যানেল বানাইয়া মানে এমনিতেই বুঝেছে 2 4 5 বেশি থাকলে আমরা চাকরিটা কনফার্ম। আচ্ছা, চাকরি যদি 2 4 5 যদি হয়ে যেত তাহলে গত বছরের কাট অফটা দেখুন না কিভাবে গেছে। তো বন্ধুরা, একটা জিনিস আমি কইব কি, যে ও আমার কাছে জাস্ট 3টা পয়েন্ট আমি দেখাইব, যে 3টা পয়েন্টের কারণে আজকে এই বছরের যে কাট অফটা ফিজিক্যাল কাট অফই বেশি গেছে। তো বন্ধুরা, নাম্বার 1, কাট অফ যদি আমরা কাট অফ বেশি হওয়ার কারণ যদি আমি একটা ধরি, তো প্রথম নাম্বার 1 যেটা আছে, যদি আমরা কই যে এই বছরের যে পরীক্ষা যেটা আছে, পরীক্ষাটা এমআইএল ল্যাঙ্গুয়েজ, এমআইএল মানে শর্টকাট বলতে যে আমরা যে মাতৃভাষা, যে আমরা মাতৃভাষা যেটা আছে, তখন আজকে আমি বাংলা ভাষা কথা বলি, আমার মাদার ল্যাঙ্গুয়েজ বাংলা ভাষা। তো সাপোজ আমি যখন আমার পরীক্ষাতে গিয়ে বাংলা ভাষা পাইনি, আমার রিজনিং ম্যাথস যেটা জিকে তো ঠিক আছে, আমি জানলে আমি দিতে পারবো সমান, বাট রিজনিং ম্যাথস যেটা আছে, আমি মাতৃভাষায় বুঝতে যে সময়টা লাগে, আহ, তার চাইতে যদি আমি হিন্দি বা ইংলিশে যদি দেখা যাই, আমার সময়টা বেশি লাগে, যার কারণে আমি আমার স্কোর ভালো করতে পারছি। অন্যান্য বছর হয় কি, যেমন হিন্দিতে যখন আমি এক্সাম দিই, তখন হিন্দিতে আমি বুঝতে কোনো কোনো সময় সুবিধা লাগে, তারপরে ঠিক আছে। আর বন্ধুরা, দ্বিতীয়ত যেটা আমি বলবো, যে নেগেটিভ ল্যাঙ্গুয়েজ, নেগেটিভ মার্কিং। গত বছর কি আসলো, অন্যান্য বছর নেগেটিভ, যেমন 4:1 সাইডটা বলিলে আমার 1 মার্ক কাটা যেত, 25 করিয়া মার্ক। কিন্তু এই বছরের যে মার্ক যেটা আছে, 8টা ভুল হইলে আমার, হ্যাঁ ঠিকই আছে, মানে সেম মার্ক, আর 8টা ভুল হইলে আমার অন্যান্য বছর আমার 0.50 আসলো মার্ক, যেমন 4টা ভুল হইলে আমার 2 মার্ক কাটা যেত, 50 করিয়া। এই বছর 0.25, মানে আমার 8টা ভুল হইলে 2 কাটা যেত। অন্য বছর 4টা ভুল করলে আমার একটা কোয়েশনের মার্ক কাটা যেত। তৃতীয়ত, আজকাল যেগুলা কোর্স, অনলাইনে যেগুলা কোর্স বানানো হইতেছে, বা যারা ক্লাস করতেছে কোর্স, যেমন টেক্সট বুক আছে, RW আছে, সিমিকার আছে, এগুলা দিন তো দিন আপডেট, কম টাকায় কোর্স দেন, আমরা কোর্সের উপর ভিত্তি করতেছি, এগুলা কারণে আজকে আমরা কাট অফ বেশি যেতেছে। তো এটাই যারা কাট অফ নিয়ে যারা চিন্তাধারা মধ্যে আসুন, বা কাট অফ কি যাইতে পারে, আমি একটা কিছু কিছু জায়গা আছে, যেমন ওয়েস্ট বেঙ্গলের বর্ডার ডিস্ট্রিক্টের ইডব্লিউএস যে ক্যাটাগরি যেটা আছে, ইডব্লিউএস ক্যাটাগরিতে যদি আমরা দেখি, বর্ডার ডিস্ট্রিক্টের ইডব্লিউএস, তো বর্ডার ডিস্ট্রিক্টের ইডব্লিউএস ক্যাটাগরির মধ্যে, মানে অন্যান্য আমরা ক্যাটাগরি যেমন আছে কি 1:8, মানে একটা ক্যান্ডিডেটের জন্য 8টা ক্যান্ডিডেট ডাকা হয়েছে, কিন্তু ইডব্লিউএস মাত্র 600 কতটা পোস্টে লাগিয়া 1200 ডাকা হয়েছে না, 1000 কতটা ডাকা হয়েছে। তো বিষয়টা এখানেই দাঁড়াইছে আজকে, যে আমরা কাট অফ আমরা কি করতে পারি। কাট অফ না দাঁড়িয়ে যারা আমি যে বিশেষ করে যারা একটু কনফিউশন আছে, যে আমার কাট অফ কি হইতে পারে, কি বাড়তে পারে বা কমতে পারে, বা কাট অফ আমার কোন দ্বারাতে দাঁড়াইতাম, আমি সামনের এইবার এসএসসি লেগে প্রিপেয়ার করতাম নি, সামনেরটা লাগে। দেখো আমি কই, যে আমরা কি, আমরা হচ্ছি যোদ্ধা, আমরা যোদ্ধা, আমার কাছে দা তলোয়ার আছে, আমরা সবসময় যুদ্ধ করতাম, ফাইট সামনে আছে, জানি জানি সামনে আছে। আর এবার যদি আমি এই বছর বিএসএফ পাই, আমি একটু প্রিপেয়ার করি না, সামনের টাইম বেটার পাই, আর একটু ভালো স্কোর করলে আমি সামনেরটা ভালো করে দিতে পারবো। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে রইল, নেক্সটে আবার দেখা হইব পরের ভিডিও, কমেন্ট করে জানাইবা ভিডিও, কোন ভিডিও নিয়ে আইতাম এসএসসির উপরে। আর বিশেষ করে বন্ধুরা, আমরা যারা কাট অফ নিয়ে চিন্তিত আছি, আমি এখন চিন্তা না করিয়া আমরা আবার স্টার্ট করে যেত, আর বেশি না, 2 মাস আছে সময়। এই 2 মাস ফাইনাল রেজাল্ট দেখতে তার যাবে কি 1 মাস আর টেনশনে, আর 1 মাস সময় পাইব। তো বন্ধুরা, এটাই কোনো সময় যেটা আছে ওটা কাজে লাগাই আমরা।
তাই ধন্যবাদ, আজকে অতটুকুই।